একি গিনি বউ পিপাই এখানে? কি ব্যাপার তোমরা এখানে? সারা পৃথিবী খুঁজে খুঁজে শেষে এই আস্থাকুরে আসতে হলো। আস্তাকুর? আস্থাকুর ছাড়া আবার কি? এখানে মানুষ থাকে? কটা প্রাণী থাকে মাত্র। ঠিক করে কথা বলুন, আপনি ঠিক করে কথা বলুন। এখানে আমার স্বামী থাকে, আমার শ্বশুরমশাই থাকে, আমার দাদু ভাই থাকে, তাই এটাই আমার কাছে স্বর্গ। বাবা, স্বর্গ সংলাপ বলছে। জাগে জাগে, যে কাজের কথাটা বলতে এসেছে, তোমার বাবা কিছু লিগ্যাল কাজ না করে চলে এসেছেন। সব জায়গা তাকে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। এখানে এসেছিল? ওহো, তাই বুঝি আপনারা এখানে এসেছেন? মাফ করুন, অজিত কর্মকারকে নিয়ে আপনাদের সঙ্গে কোনো রকম কথা বলার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই আমার নেই। জল তুলতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, তা না হলে দেরি হয়ে যাবে। এবার বুঝতে পারছো কত ধানে কত চাল? কি ভেবেছে? বড় দাও মারবে, পুরো সাম্রাজ্য নেবে। রাজকুমার নিয়েছে বলে কি রাজত্বটাও নিয়ে নেবে? এত সহজ নয় ঝুমকো। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। সেটাই আফসোস। মানে? মানে ঘাসে মুখ দিয়ে চললে ভালোই হতো, সংসারটা সুখের হতো। যাই হোক, আপনারা এসেছেন, আমার অতিথি, যাবেন নাকি বাড়িতে? না, বস্তির কোনো বাড়িতে যাওয়ার মতো স্পৃহা আমার নেই। তাহলে এতটা এসেছেন, অতিথি বলে কথা। দাঁড়ান, মঙ্গুদা। হ্যাঁ দিদি। দুটো চা দিয়ে যাও না, ভাড়া করে দিয়ে যাবে। আমার অতিথিরা এসেছেন, মালাই মেরে স্পেশাল চা দিয়ে যাও। হ্যাঁ দিদি, স্পেশাল চা দিচ্ছি। এই তো আপনাদের স্পেশাল চা নিন। এসব চা আমি খাই না। তুমি খুব ভালো করেই জানো আমি কি চা খাই, আমার চা পাতা কোথা থেকে আসে। সব গুলিয়ে ফেলছো নাকি? না, গোলাইনি, অভ্যেস করতে বললাম। মানে? হ্যাঁ, একদিন তো পাশা পাল্টে যাবে, একদিন আপনাকেও এরকম জায়গায় এসে থাকতে হবে। ওখান থেকে জল ভরতে হবে, ভাড়ে করে চা খেতে হবে। ঘিনি রায়কে? হ্যাঁ, গিনি রায়কে, কোনো উপায় নেই। তাই অভ্যেস করুন গিনি রায়, এখন থেকেই অভ্যেস করুন। ওই রায় পরিবার থেকে আপনাকে আমি টেনে এখানে নামিয়ে নিয়ে আসবো। আর আমার দাদু ভাইকে সসম্মানে ওই বাড়িতে নিয়ে যাব। চলি, আমাকে আবার রান্না বসাতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঘরে আমার শ্বশুরমশাই আছেন, আমার দাদু ভাই আছেন, ওনাদের বয়স হচ্ছে। চলি। হ্যাঁ, ঝুমকোর নাটকটা বন্ধ করো। এই তোর বাপ কোথায় বল? বাহ, কি সুন্দর ভাষা। আপনারা এরকম দামি দামি পোশাক পরেন, দামি গাড়ি করে চড়েন, আর আপনাদের ভাষায় আমি থাকি এই আস্তাকুরে। ভাষা দেখেছেন? আপনাদের ভাষা আস্তাকুরের মতো, আর আমার ভাষা ভদ্রলোকের মতো। তাই আপনি তুই তুকারি করে কথা বলছেন, বাবাকে বাপ বলছেন, অসাধারণ। দেখুন, আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাকে যেতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হয়, বুঝতে পেরেছেন? ঘেন্না হয় আমার। ঝুমকো, ছি, ঝুমকো,
কি ব্যাপার হাতে এরম একটা ছোট ব্যাগ নিয়ে? মাছ আনতে গিয়েছিলাম, দাদু খাবে তো। তা কি মাছ কিনলি? ইলিশ, চিতল নাকি ভেটকি মাছে ফিলে আর মাটন? না না, ওইসব কিছু না। তবে ওই একটু লোটে মাছ পেয়েছি আর চুনো মাছ। তুই কি করে এগুলো টলারেট করছিস কোহিনী? এখনো সময় আছে, ত্রিদা তোর জন্য ওয়েট করছে। তুই ওকে বিয়ে কর, তুই সুখী হবি। আমি বলছি বি প্র্যাকটিক্যাল। নিজের ভালো পাগলও বোঝা, তুই বুঝতে পারছিস না। না, বাট ওয়াই? আমি নিজের ভালো বুঝি না, আমি ভালোবাসা বুঝি। আমি ঝুমকোকে ভালোবাসি, আর ঝুমকোর সঙ্গে এই বস্তি কেন, আমি ভাগারও থাকতে পারি। যাই হোক, চলি। কোহিনূর, ওরা এমনিতেও তোকে তুলে নিয়ে যাবে কোহিনূর। তার আগে আত্মসমর্পণ কর। গিনি বউ, ঝুমকোর থেকে তুমি আমাকে আলাদা করতে পারবে না। এই অঙ্কটা তোমাদের ভুল হয়ে গেছে। আর পিপাই, ঘরে থেকে চামচাগিরি না করে নিজের বাড়ি ফিরে যা। নিজের বরকে ঘর জামাই করে এই সংসারে নাইবা থাকলে। কোহিনূর, কোহিনূর! বড্ড তেজ হয়ে গেছে ওর, বড্ড তেজ হয়ে গেছে। আমি ঠিক তুলে নিয়ে যাব, দেখি কি করে আটকায় চুপ। চল, অজিতকে খুঁজে বার করতে হবে। আয়। আরে ত্রিধা, আরে উঠলে কেন? বসো বসো বসো। কখন এলে? অনেকক্ষণ। তুমি একা? বাড়ির লোকজন সব কোথায় গেল? শোনাবো টিকলি? ব্যস্ত হবেন না, আন্টি একটু বেরিয়েছেন আর টিকলি কফি করতে গেছে। থ্যাংক ইউ। পিপাই, গিনিবু, তোমরা কিছু খাবে? না, তুই আমাকে একটু জল দে। বসো বসো। শুন, এই না কাজ। কার্ডটা খুললেই বুঝতে পারবেন। গিনিবু, এনাও চল। পাত্র কোহিনূর, পাত্রী ত্রিধা। বিয়ের ডেটটা তো মেনশন করা নেই। ওটা আপনি ঠিক করবেন। বিয়ের ডেটটা গিনিবু ঠিক করবে? হ্যাঁ, পঞ্জিকা খুলে দেখে নেবেন। এই মাসে 3টে বিয়ের ডেট আছে, আর সেই 3টের মধ্যে যেদিন আপনারা কোহিনূরকে নিয়ে আসতে পারবেন সেটাই বিয়ের দিন ঠিক হবে। যে ডেট মানে? হ্যাঁ গিনিবু, আমার মামা একটা শর্তেই আপনাদের সাহায্য করেছে। যত ডিল হয়েছে সেটা শুধুমাত্র একজনেরই জন্য, সেটা কোহিনূর। তাই দায়িত্ব আপনাদের কোহিনূরকে এনে বিয়ের পিঁড়িতে বসানোর। কেউ পারবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছো ত্রিধা, কেউ পারবে না। তোমাকে আবার সেই খালি হাতেই ফিরতে হবে। একটা কথা বলি ত্রিধা, এই যে মেয়ে হিসেবে তোমার বারবার লগ্নভ্রষ্ট হতে খারাপ লাগে না? শোনো, আমার দাদা ভাইয়ের থেকে মিষ্টি বৌদিকে কেউ আলাদা করতে পারবে না। টিকলি, ঝুমঘর হয়ে তোকে তাবেদারি করতে হবে। তুমি ওর কথা কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি, কারণ আমি মনে করলে আমার মামা মনে করবে, আর আমার মামা মনে করলে তো পুরো পাশাটাই পাল্টে যাবে। মানে? মানেটা খুব সিম্পল পিপাই। এই সব কিছু হয়েছে আমি কোহিনূরকে পাবো বলে, আর গিনিবউ রায় সাম্রাজ্যের অধিকারী হবে বলে। সুতরাং সবটাই গিভ অ্যান্ড টেক পলিসি। আপনারা যদি কোহিনূরকে এনে দিতে না পারেন তাহলে সব চলে যাবে, জায়গা হবে ফুটপাথে। ইম্পসিবল, হতে পারে না।
অনেক কষ্টে আমি এই রায় জুয়েলার্সের মালকিন হয়েছি। আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। কোহিনূরকে তো বিয়ে পেতে বসতেই হবে। গিনি বউ, তুমি যতটা সহজে বলছো, কাজটা কি অত সহজ হবে? কোহিনূরকে তো আমার চাই চাই। হ্যালো, হাই সুইট হার্ট। কে? বাবা, গলা শুনেও বুঝতে পারছো না নাকি নাম্বারটাই ডিলিট করে দিয়েছো? কে বলছেন আপনি? আমি হলাম কোহিনূর রায়ের হবু স্ত্রী ত্রিধা রায়। সরি, আপনি রং নাম্বারে ফোন করেছেন। কারণ কোহিনূর রায় বিবাহিত, আর তার এক এবং অনন্যা স্ত্রী হচ্ছে ঝুমকো রায়। আই ডোন্ট মাইন্ড। ঝুমকো তোমার জীবনে পাস্ট হয়ে যাবে, আর ফিউচার হবে এই ত্রিধা। রিধা, তোমাকে একটা কথা আবার বলি, আমার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার একজনেরই নাম আছে, সেটা হচ্ছে ঝুমকো রায়, ওয়াইফ অফ কোহিনূর রয়। রিধা, তুমি যতই স্বপ্নের জাল বুনো না কেন, সেই জালে আমি ধরা পড়বো না। নিজের জালে তুমি নিজেই জড়িয়ে পড়বে। কোহিনূর, এবার তো তোমাকে আমার জালে পড়তেই হবে, না হলে গিনি রায়, ইলোরে রায়। কোহিনূর, কোহিনূর কি ছেলে মানুষই হচ্ছে? ত্রিধা যেটা বলছে সেটা কর। ফিরে আয়। কি বোকাবোকা করছিস? কেন ওই বস্তিতে পড়ে আছিস? ত্রিধা যেটা বলছে সেটা কর কোহিনূর। গিনি বউ, তুমি শুধু ব্যবসা বোঝো, ব্যবসায় লাভ বোঝো, লোকসান বোঝো, আর আমি বুঝি লাভ, ভালোবাসা। আর আমার ভালোবাসার নাম হচ্ছে ঝুমকো রায়। রাখছি, আমার অনেক কাজ আছে। হ্যালো, হ্যালো কোহিনূর, কেটে দিল। বৃথাই চেষ্টা করছো। তোমাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। যত নষ্টের গোড়া ওই ঝুমকো। সকলের জীবনের একটাই কাঁটা, ঝুমকো। কই সবাই এসো, খাবার দিয়েছি। এই তো বসো বসো। এই প্রথম আমার আস্তানাটা একেবারে বাড়ি হয়ে উঠেছে। সে তো হবেই, বাড়িতে মা লক্ষ্মীর পা পড়েছে তো। হ্যাঁ, ঝুমকো আমাদের বাড়ির লক্ষ্মী। মা লক্ষ্মী নয়, মা লক্ষ্মী নয়, বলো দশভুজা। সে তো বটেই। এসো দাদু, এসো। আরে তোরা সব খেতে বসে পড়েছিস? আমারও বড্ড খিদে পেয়েছে। দাদু ভাই, আমার তো সেই কখন রান্না হয়ে গেছে। তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে তখন আর তোমায় ডাকিনি। আসলে শরীরটা ঠিক ভালো নেই, দে খেতে দে। কিন্তু বাবা তো মেঝেতে বসে খেতে পারবে না। দাদু ভাইকে মেঝেতে বসে খেতে হবে না। দাদু ভাই, তুমি এখানে বসো, আর কোহিনূর বাবু আপনি টেবিলটা নিয়ে আসুন। দাদু ভাই এখানে বসেই খাবে। আসলে আসলে আমার এখানে তো টেবিল চেয়ারের সেরকম ব্যবস্থা নেই। মোহন দাদু, আপনি তো কিন্তু কিন্তু কেন করছেন? সব বাড়িতে কি টেবিল চেয়ার থাকে নাকি? আসলে আমাদের অভ্যাস আছে, শুধু দাদু ভাই। কোনোদিন কোনোদিন যে আমাকে এ দৃশ্য দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি।
আচ্ছা সবাই তো সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আজকে কিন্তু আমি স্পেশাল রান্না করেছি, স্পেশাল মেনু। কি রান্না করেছিস? রুই মাছের কালিয়া নাকি পাবদার ঝাল? না দাদু, ওসব কিছু হয়নি, অন্য খাবার। ও, সেটা কি রে? হ্যাঁ, অবশ্য ঝুমকোর স্পেশাল মেনু মানেই নিশ্চয়ই খুব স্পেশাল। দে দে দে, খেতে দে। এই হলো স্পেশাল মেনু। এগুলো বড় বলছিলাম যে ঝুমকুমা না লোটে মাছটা দারুণ লেগেছে, বহুদিন বাদে আমাদের শিখেছিল। আহ, কতদিন বাদে এরকম রান্না খেলাম, যেন যেন অমৃত। বাহ, বেশ ভালো, বেশ ভালো। দাদু ভাই তুমি খাও, হাত গুটিয়ে বসে আছো যে, খাবে না? হ্যাঁ, খাচ্ছি। আস্তে দাদু ভাই, দাদু, ঝুমকো জল দাও, জল দাও। দাদু ভাই জল, আস্তে দাদু ভাই দাদু, জল। আস্তে। দাদু ভাই এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার ধীরে ধীরে খাও দাদু। হ্যাঁ, তো তোরা খাবি না? হ্যাঁ দাদু ভাই, তুমি খেয়ে নাও, তারপর খাবো। না, আর পাচ্ছি না। দাদু ভাই তুমি তো কিছুই খেলে না। এই খাবার আমি খেতে পারবো না। কিন্তু অসুবিধে নেই, জল তো আছে। দাদু ভাই এই দেখ, তুই আবার কাঁদছিস কেন? কপালে যা আছে তাই তো হবে, সবই তো আমার পাপের ফল। না বাবা, আমার আমার পাপ। আজকে আজকে আমার পাপের জন্যই আমাদের আমাদের সবারই অবস্থা। না রে, বলতে গেলে তো পাপ আমিও করেছি। অনেক কিছু দেখেও না দেখার ভান করেছি। আসলে কি জানিস, স্নেহ তো নিম্নগামী, তাই স্নেহের বশে ভুল ঠিক কখনো যাচাই করে দেখিনি। অন্যায় দেখেও চুপ করে আছি। না বড়, আপনার মতো মানুষ কোথায় আছে? আপনি পাপ করেন। কথায় বলে না যে যে পাপ বাপকেও ছাড়ে না। না বাবা, তোমাদের সব পাপ ধুয়ে মুছে গেছে। তুমি অগ্নিতে শুদ্ধ হয়ে এসেছো। দাদু ভাই, দাদু ভাই আমি তোমাকে বলছি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আবার রায় জুয়েলার্সের মাথায় বসবে, আবার ওই রায় পরিবারে ফিরে যাবে। দেখো দাদু ভাই,